স্বপন সাধন বসু যেখানে আপনি এলেন, শ্রদ্ধার্ঘ জানালেন, একজন ক্রীড়া জগতের অন্যতম ব্যক্তিত্ব, কি বলতেন? অনেক বড় লস আজকে ওনার যে অবদান শুধু মোহনবাগানে নয়, ফুটবল জগতেই একটা বিরাট বড় ওনার অবদান। এবং আমি এক সময়তে মোহনবাগানের জার্সি ডিজাইন করেছিলাম। এই পরিবারের সাথে অনেক দিনের যোগাযোগ। আমি এটাতে বিরাট বড়, বাবা মা হারিয়ে যাওয়া, চলে যাওয়া, এটা তো you can't compensate it with anything in this world. তো আশা করি পরিবার শক্তি পাবে, তার সন্তান, তার নাতি নাতনি যারা আছেন সবাই পরিবারকে সমবেদনা জানাই আমার তরফ থেকে। দ্বিতীয়ত হচ্ছে ইস্ট বেঙ্গলে 22 বছরের যে অপেক্ষা, সে অপেক্ষার অবসান হয় ইস্ট বেঙ্গলের জয়, এই বিষয়টা কি? এটা একটা খুব হিস্টোরিক্যাল মুহূর্ত। আমি যদিও বা মোহনবাগানের খুব ভক্ত, কিন্তু আজকে ইমোশনস আর মানে এখানে তো দেখতে খুব ভালো লাগছিল যেভাবে খেলা তো সবসময়তেই ভালো, এবং আমরা তো বলি যে অন্য কিছু না করে ছেলেমেয়েরা খেলুক, এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সব সময়তে বলুক যে খেলার দিকে এগিয়ে আসো, ক্লাবগুলো এগিয়ে আসো। এবং আমাদের খেলো ইন্ডিয়ার তরফ থেকে এরকম একটি কর্মসূচি আছে যে যে ক্লাব যেটা খেলতে চাইবে সেখানে কোচ দিয়ে ছোটো বাচ্চা থেকে সে তাদেরকে ট্রেন করা, এবং যাতে তারা একসময় ডিস্ট্রিক্ট, স্টেট এবং ন্যাশনাল দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। সেটা এতদিন হয়নি, কিন্তু খেলার কোনো এজ মানে কোনো কিছু দে ইজ নাথিং টু কম্পিট উইথ স্পোর্টসম্যান স্পিরিট। এবং আমি ইস্ট বেঙ্গলের সমর্থক না হয়েও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই ইস্ট বেঙ্গলের ভক্তদের। সকাল থেকে দেখা যাচ্ছে ইডি শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু এদের বিভিন্ন সম্পত্তিতে রেড করছে। এই যে এত লোক ঢুকেছিলেন, এগুলো তো জানা যাচ্ছিল না। লোক তো দেখুন, চোর, ডাকাত, মার্ডারার সবাই ঢুকেছিল এই দলে। যে দল এবং যে মুখ্যমন্ত্রীকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছিল 2011-তে বাংলার মানুষ, সেই দল এত বড় প্রতারণা করেছে মানুষের সাথে। এই যে সোনা পাপ্পু, এই যে ডক্টর শান্তনু সেন, যার সাথে বারবার অভয়ার কেসের একটা যোগাযোগ আসে, এই জাভেদ খানের ছেলে, এই আমাদের রাজু নস্কর, যাদের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি তাদের বেড়েছে এই 15 বছরে। কি করে বাড়ল? বাংলার মানুষের ইকোনমিক স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্রেংথ বাড়লো না, কিন্তু যারাই তৃণমূলে ঢুকলো, কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী অবধি, মুখ্যমন্ত্রী অবধি, তাদের সম্পত্তি বেড়ে গেল কি পলিসিতে? কি হোয়াট ইজ দ্য ইকোনমিক মডেল? আমরাও জানতে চাই। আর যদি সেটার উত্তর না দিতে পারেন তাহলে অবশ্যই অ্যারেস্ট হতে হবে, ইডি যাবে, সিবিআই যাবে, কারণ পাবলিকের পয়সা মারবেন এটা তো হতে পারে না। জেলায় জেলায় যে পুরসভাগুলো রয়েছে তৃণমূলের, এখনো তারা পরিষেবা দিচ্ছে না, পরিষেবা বন্ধ করে দিয়েছে। বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান আসছে না, কাউন্সিলররা পদত্যাগ করেছে, যে কারণে আমরা প্রশাসক বসিয়ে দিয়েছি। দেখুন, আগামী দিন কয়েকদিনের মধ্যেই বর্ষাকাল এসে পড়বে, সুতরাং আমরা তো এই চেয়ারম্যান বা এই কাউন্সিলরদের ভরসায় বসে থাকতে পারি না। তারা যদি আসেন, ওয়েল অ্যান্ড গুড, আমরা একসাথেই কাজ করব। কিন্তু তারা যদি না আসেন, এতদিন তো এইভাবেই চলেছে, বাড়িতে বসে টাকা পয়সাও পেয়ে গেছেন, মাইনেও পেয়ে গেছেন, আমাদের টেন্ডারও হয়ে গেছে, অফলাইন টেন্ডার হয়েছে কোটি কোটি টাকার। মানে এত দুর্নীতি করেছে, মানুষের টাকা পয়সা এত ছিনিমিনি খেলেছে যে এর কোনো ক্ষমা হয় না। আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অডিট হবে, কিন্তু এই যে দুর্নীতি, এর হিসেব তো করতেই হবে। এটা তো তৃণমূলের টাকা নয়, এটা তো মানুষের টাকা। আজকে টেন্ডার বলুন, আজকে কোয়ালিটি অফ ওয়ার্ক খারাপ করা, একটা কাজ হয়েছে আবার 6 মাসের মধ্যে আবার টেন্ডার করে আবার সেই কাজটা করা হয়েছে, যথেচ্ছভাবে নিজের লোকদের ঢুকিয়ে দিয়েছে। 10টা লোকের প্রয়োজন, 40টা লোক ঢুকিয়ে দিয়েছে। তারা এখনও রয়েছে, তাদের কোনো কাজ নেই। সুতরাং এত নয়ছয় হয়েছে, মানে খুবই খারাপ আর কি। দিদি, পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় তারা লিখেছিলেন 2রা মে 2021 আজকে বিশ্ব রগড়ানি দিবস করা হোক। সেই নিয়ে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। দেখুন, যারা 2021-এ আমাদের যে প্রায় 10,000 আমাদের মহিলা পুরুষ কার্যকর্তাদের ঘরছাড়া করা হয়েছিল, বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছিল, যে মাছের ব্যবসা করে পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল যাতে ভাতে মারা যায়, যারা যারা কৃষক তাদের ধান ক্ষেত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল,
এবং সোশ্যাল বয়কট, জল নিতে পারবে না, মন্দির যেতে পারবে না, বাড়িতে কেউ অসুস্থ হলে ডাক্তার যাবে না, কেউ মারা গেলে গ্রামের যে শ্মশান সেটা ব্যবহার করতে পারবে না। এবং সেই সময়তে দাঁড়িয়ে যারা সংস্কৃতি জগতের মানুষ, যারা সাংস্কৃতিক জগতের মানুষ, আমাদের মনটা অনেক বেশি, আমার মনে হয়, অন্য রকমের। আমরা অনেক বেশি খোলামেলা, আমরা অনেক বেশি ইনক্লুসিভ। সেইখানে যদি কেউ দাঁড়িয়ে বলে যে রগরানির দিবস, আমি যেটা শুনছিলাম, আমি জানতাম না, আমি কালকেই সেটা দেখছিলাম, আমার মনে হয় সেটা আনফর্চুনেট। এবং আমি বলবো যে আমার মাননীয় অধ্যক্ষ মহোদয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমার মুখ্যমন্ত্রী তখন এলওপি ছিলেন, বলেছিলেন যে তৃণমূল থেকে বা অন্য দল থেকে কোনো লোকজনকে নেওয়া হবে না। সুতরাং পাপিয়া দি, যিনি আমাদের নেত্রী, যিনি আমাদের সম্মানীয় বিধায়ক, তিনিও কালকে বলেছেন যে যাদের জন্য আমরা প্রায় 15 বছর কোনো কাজ পাইনি, যারা সেই সময়তে তৃণমূলকে সমর্থন করেছিলেন, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত মানুষদেরও সমর্থন করেছিলেন, অন্যায়গুলোকেও সমর্থন করেছিলেন, তারা এখন যদি আবার আমাদের সমর্থন করে আবার যদি কাজ পান, সেটা মনে হয় অন্যায়। আমি বলবো যারা তৃণমূলে আছেন তারা সম্মানের সাথে মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে থাকুন। তাতে আমার মনে হয় যে মানুষের সম্মানটা বাড়বে, যে আপনি মমতা ব্যানার্জিকে ছাড়েননি। কিন্তু এই যে সরকার এলো তার সাথেই চলে আসা, এটা মনে হয় খুব সুবিধেবাদী মনে হয়।